হ্যালো ফ্রেন্ডস, ফুড কর্নার চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আবার একটা দারুণ রেসিপি নিয়ে। এই গরমে আমরা এঁচোড় তো খেয়েই থাকি, তাই আজ আমি আপনাদের কাছে এঁচোড়ের একটা রেসিপি বানিয়ে দেখাবো। এঁচোড় চিংড়ি নামটা বাঙালিদের কাছে খুবই পরিচিত একটা নাম। একেবারে অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে বাড়িতে আপনারা সহজেই এই এঁচোড় চিংড়ি বানাবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানালাম। এঁচোড় চিংড়ি বানানোর জন্য প্রথমেই একটা ফ্রাইং প্যানে 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা এবং 1 টেবিল স্পুন গোটা গোলমরিচ আমি নিয়ে নিয়েছি। এবারে মশলাগুলো 30 থেকে 40 সেকেন্ড একেবারে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার একটা মিক্সির কন্টেনারে গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম এঁচোড়। এঁচোড়গুলো ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আলুগুলো নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একই রকমভাবে এঁচোড়গুলো কিন্তু নুন হলুদ দিয়ে প্রায় 80% মতন আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে বেশি কিছু উপকরণ দিয়ে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রাখবো। যেমন 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন লবণ দিয়ে দেব। নুন আর হলুদ খুব ভালো করে মাছগুলোয় মাখিয়ে নেব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা কড়াই গরম হলে তার মধ্যে 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। তেল গরম হলে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মাছগুলো একটু লালচে করে ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে তুলে নেব। ওই একই তেলের মধ্যে বয়েল করে রাখা আলুগুলো দিয়ে দেব এবং আলুগুলো একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। ওই তেলের মধ্যেই বয়েল করে রাখা এঁচোড়গুলো 3 থেকে 4 মিনিট হালকা করে একটু ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে গিয়েছে। কড়াইয়ে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেল গরম হলে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব, যেমন 3 থেকে 4টে ছোট এলাচ, দালচিনি, লবঙ্গ এবং তেজপাতা। সামান্য নেড়ে চেড়ে দেবো এবং তার মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচি কুচি করে আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেব এবং হালকা বাদামি করে ভেজে নেব। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে। আপনারা চাইলে এখানে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে আমি দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই মতন ঝাল দেবেন। দিয়ে দেব 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। এবারে সমস্ত মশলা খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নেব এবং আদা রসুনের পেস্টটা কিন্তু খুব ভালোভাবে কষে নিতে হবে যাতে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। এবারে বেশি কিছু মশলা অ্যাড করব, যেমন 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন লবণ। এবারে সমস্ত মশলা খুব ভালোভাবে মিক্স করে নেব। সামান্য জল অ্যাড করব এবং মশলাগুলো কিন্তু জলের সাথে খুব ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে, সেই জন্য আমি বারে বারে অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি। দেখুন মশলাটা একেবারে ভাজা হয়ে গিয়েছে, কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব এবং এঁচোড়গুলোর সাথে মশলাগুলো ভালো করে কষে নেব। দিয়ে দেব ভেজে রাখা
আলু এবং ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবারে সব কিছু খুব ভালো করে কষে নেব। মশলার সাথে আলু, এঁচোড় এবং চিংড়ি মাছগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে গ্রেভির জন্য জল অ্যাড করলাম। আপনারা যে যেরকম গ্রেভি চান সেই ওয়াইজ জল দেবেন। দেখুন জলটা কিন্তু ফুটছে। 5 থেকে 6 মিনিট এইভাবে একটু জলটা বয়েল হতে দেব। কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। 4-5 মিনিট হয়ে গিয়েছে। অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবং কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন রান্না কিন্তু প্রায় শেষের দিকে। দেখুন গ্রেভি কিন্তু খুব ভালোভাবে আলু এবং এঁচোড়ের মধ্যে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এবারে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। আপনারা এই পর্যায়ে যদি মনে করেন যে গ্রেভির জন্য আর একটু জল অ্যাড করতে চান তাহলে তা করতে পারেন। এবারে উপর থেকে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা 1 টেবিল স্পুন দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। এবারে সব কিছু মিক্স করে দেব। রান্না প্রায় হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবং কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু দমে রেখে দেব। 2-3 মিনিট হয়ে গিয়েছে, দম পড়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুস্বাদু এবং কতটা লোভনীয় হয়েছে এঁচোড় চিংড়ির এই রেসিপিটা। একেবারে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ যদি আপনারা বাড়িতে বসেই পেতে চান তাহলে আমার এই রেসিপিটা আপনারা কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। আর সামনেই যেহেতু আসছে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতেই পারেন। আর এই রেসিপিটা প্লেন রাইসের সাথে খেতে তো ভালো লাগেই, এছাড়াও পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। এবারে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।